কখন কথা বলবে? তোমার সাথে আমার সম্পর্ক কতদিনের? অনেক দিনের। আমার কাছে মনে হচ্ছে এখন আমার আসলে তোমাকে একটা কথা বলা প্রয়োজন। বলো। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই। বিয়ে আমাকে? ও গড, তোমাকে আমার আগে ক্লিয়ার করা উচিত ছিল। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, ওকে? ফাইন, আমি তোমার বেস্ট ফ্রেন্ড ছিলাম, এখন অন্য কিছু তো হতেই পারি। শোনো, আমি তোমাকে কখনো ওই চোখে দেখিনি। তাই বলে একজন ভালো ফ্রেন্ড যে ভালো হাজবেন্ড হতে পারবে না তা তো না। উফ, বন্ধু আর হাজবেন্ড অনেক পার্থক্য। আমি কি তোমার যোগ্য না? অবশ্যই তুমি যোগ্য। তাহলে সমস্যাটা কোথায়? আসলে আমি একজনের বাগদত্তা, সে শীঘ্রই দেশে আসবে। আমার বিয়ে আগে থেকে ঠিক করা। তুমি তো আমাকে এর আগে বলনি সেটা। বলার প্রয়োজন পড়েনি, তুমি আমাকে জিজ্ঞেসও করনি। তাই বলে তাহলে তোমার কাছে আমার অবস্থানটা কি? অবশ্যই আছে, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, সবসময় থাকবে। এই চোর, কোথা থেকে এলি? কামিলি, সাগর ভাই কোথায় রে? স্টেশনে গেছি চাচা চাচিকে আনতে। আমি যাই, সাগর ভাই এসে যাবে। দুজে দাঁড়াও, তোমার সাথে কথা হচ্ছে। কামিলি, বাগানে আয়। লাস্ট ট্রাই করি। এখনো ফোন অফ। শিট। কি হতে পারে? কিন্তু ফোন কখনো বন্ধ থাকে না, ফোন হয়ে যাচ্ছিল। সামনে একটু কাজ আছে।
বলবি বল। দুর্জয়, আমি তোমার কাছে শুধু তোমার ভালোবাসা চাই। তোমাকে না দেখলে আমার কিছুই ভালো লাগে না। তোমার কাছে আমি বাঁচবো না দুর্জয়। তোমার সবটুকু ভালোবাসা দিয়ে তুমি আমাকে কাছে টেনে নাও। চামেলি, আমিও তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারি না। ইংল্যান্ডের টাইম অনুযায়ী এখন হচ্ছে রাত প্রায় 2টা, আর বাংলাদেশের টাইম অনুযায়ী রাত প্রায় 8টা। তার মানে রবিনকে ঘরেই পাওয়া যায়। হ্যালো। হ্যালো রবিন, শম্পা। ওয়াও শম্পা, তোমার কথাই ভাবছিলাম শম্পা। আর অলস সময় তাড়াতে বসে বসে কফি খাচ্ছি। তুমিও কফি খাচ্ছিলে? আমিও কফি খাচ্ছি। তারপর বলো, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি, তুমি? হ্যাঁ খুব। ভরা প্রতীক্ষার আস্বাদ। আসছি তো। কবে? এই যে 22 তারিখে ছাড়বো এই দেশ, 23 তারিখে পৌঁছাবো তোমার দেশ। ওয়েলকাম। টিকিট কনফার্ম? ইয়েস ম্যাডাম, টিকিট কনফার্ম। ইস, আমার বিশ্বাসই হচ্ছে না তুমি আসছো। তোমাকে আমি আবার দেখবো। কি? আর 4 দিন পরে তোমাকে আমি দেখবো। আমারও তো সেই একই প্রবলেম হচ্ছে। আচ্ছা শোনো, ভালো কথা, কি কি লাগবে তোমার? যা, কিছুই লাগবে না, শুধু তুমিই আসলে হবে প্রিয়তম। এতদিন ডাকনি কেন? সাহস পাইনি তাই। এখন পেলে কি করে? যা, জানি না। আচ্ছা আজ তাহলে রাখি, খোদা হাফেজ। ওকে, টেক কেয়ার। খোদা হাফেজ, গুড নাইট। তুমি কি ব্যস্ত? কিছু বলবে? আমার টাকা লাগবে। সেটাই তো চিন্তা করছি, টাকা ছাড়া তো তোমার দেখাই পাওয়া যায় না। সারাদিন থাকো কোথায় তুমি? বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেই, ঘুরে বেড়াই, কাজকর্ম খুঁজি, আর রাতে যখন ব্যাক করি তখন তুমি ঘুমে থাকো। বাহ, খুব ভালো। বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়াতে তোমার কত টাকার দরকার হয়? আজ আবার তো সব হচ্ছে খুলে যাবে। শোনো, তুমি একজন শিক্ষিত ছেলে, নিজে উপার্জন করো। দেখো আমি আসলে এগুলো চেষ্টা করছি, হয়ে গেলে তখন জানাবো। টাকা দাও তো। তুমি যে কি চেষ্টা করছো সেটা তো আমার জানাই আছে। আমি তোমাকে সরাসরি একটা কথা বলি, তুমি যে পথে হাঁটছো সেখান থেকে যদি তুমি ফিরে আসতে না পারো তাহলে তুমি আমার কাছ থেকে কোনো টাকা পয়সা পাবে না। উফ, আমার এত কথা শুনতে ভালো লাগছে না, টাকা দাও তো। দেখো, তোমার চা সিগারেট খাওয়ার জন্য আমি তোমাকে খুব বেশি হলে 50 থেকে 100 টাকা দিতে পারি। তুমি কি সেটা নেবে? যদি নাও তাহলে আমি দিয়ে দেবো। তাহলে তুমি আমাকে টাকা দেবে না? দেবে না টাকা? তুমি লাগবে না টাকা আমার।
কফি নাও। আচ্ছা, মা যেন ড্রয়ারে কি রেখে গেছে? তোমার ড্রয়ার আছে? আছে। যাও নিয়ে এসো। আনবো? হ্যাঁ। দেখো গয়না। রবিন, আমার একটাই কষ্ট, মাকে আমি দু চোখ ভরে দেখতে পারলাম না। সে দেখতেও পেল না আমি তার ঘরের বউ হয়ে এসেছি। তার গয়নাগুলো আমাকে দিয়ে গেছে, হয়তো আমি পরবো। আমার একটা অভিযোগ তোমার প্রতি, জানো কি, তুমি মাকে কখনো বুঝতে পারোনি, তার ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য দেওনি। মা সবসময় আমাকে ফোন করতো, আমাকে জিজ্ঞেস করতো তুমি কেমন আছো। তোমাকে আরেকটা কথা বলি, যেটা কিনা গোপন কথা। মা কিন্তু আমাকে চিঠি লিখেছিলেন। তোমাকে? হ্যাঁ। কবে? মারা যাবার 15 দিন আগে। তারপর? আমাকে জিজ্ঞেস করতো আমি ওনার ঘরের বউ হব কিনা। তোমার কাছ থেকে ফোন পেলাম, তিনি আর নেই। রবিন, তুমি এই গয়নাগুলো আমাকে পরিয়ে দাও না, তাহলে মনে হবে মা আমাকে পরিয়ে দিচ্ছে। তোমাকে আরো গয়না কিনে দিই? আমাকে আর গয়না লাগবে না, মার দেওয়া এই গয়নাগুলোই আমার কাছে অমূল্যবান। এরকম তো 5টা পুড়িয়ে দে। টাকা দেবেন তো স্যার? এই বেটা, তো টাকা দেই না তোরে, মাল দে। না স্যার, আপনার কাছে আগের অনেক টাকা পড়ে আছে, বাকি তার মাল দিব না স্যার। তুই আমার কাছ থেকে এই পর্যন্ত এমন কখনো হয়েছে যে টাকা পাস নাই? স্যার মালের খুব ক্রাইসিস স্যার, টাকা ছাড়া দেওয়া যাবে না স্যার। আচ্ছা, তোর আমি টাকা দিচ্ছি, তুই ইয়া কর, আমারে এখন 2টা পুড়িয়া দে, আমি একটু পরে এসে তোর টাকা দিয়ে দিচ্ছি। স্যার একটা কাম করেন, বাসায় যে টাকা লইহেন আমি এনে খারাইতাম, যান। ভাব কত নাই মাছ জীবনে মাছ। জব্বার, এই জব্বার, গেট খোল। এই বাজে কয়টা? হ্যাঁ, এখনই ঘুমাচ্ছিস কেন? বাজে কয়টা? সকালে কেউ ঘুমায়? আসতে কথা বলেন আম্মা ঘুমাচ্ছে। এই এই, তোর আম্মার আমি ভয় পাই রে, ডাক তোর আম্মারে। মা ঘুমাচ্ছে। সরি, আমি কয়েকদিন ধরেই দেখছি আপনি আমাকে ফলো করেন। মেয়ে মানুষ দেখে পথ আগলে দাঁড়িয়ে থাকে, সরি বলাটাই বুঝি আপনার অভ্যাস। মেয়ে মানুষ দেখে আমি পথ রোধ করার অভ্যাস আমার নেই, কিন্তু কিন্তু আপনাকে দেখে আমি ঠিক থাকতে পারি না। প্রথম দেখেছি ঠিক সেদিন থেকে আপনাকে আমার ভালো লেগেছে। তারপর থেকে যখনই আপনাকে আমি দেখি পরবর্তীতে আমাকে চোখ ফেরাতে পারি না। মানুষ লাভ এট ফার্স্ট সাইট যাকে বলে
প্রথম দেখাতে ভালোবাসা। দেখুন, আবেগ আর ভালোবাসা এক জিনিস না। আবেগ অল্প সময় চলে যায়, কিন্তু ভালোবাসা যুগ যুগ ধরে গেছে। আপনি হয়তো আমাকে মনের আবেগেই ভালোবেসেছেন। দেখুন, আপনাকে ছাড়া আমি অন্য কাউকে আর ভালোবাসা দিতে পারবে না। আমি সারা জীবনে আপনার একাকে থাকবো। এই হচ্ছে আমার দেবর মুন্না। আপনার বসুন, আমি রূপাকে আসি। মেয়েকে দেখে পছন্দ হলে আমরা তাড়াতাড়ি বিয়ের কাজটা সেরে ফেলবো। এদিকে মা, এদিকে মুখটা খুলে রাখছি। চল না কেন দেখলি কি বিয়ে হয়ে যায় পাগল? আয় না পাগল না। বাবা মাথা খাটো দিতে না মা, আমার কি আসসালামু আলাইকুম। তোমার নাম কি বোন? রূপা ইসলাম। আমাদের মেয়ে দেখে পছন্দ হয়েছে, আমরা আংটি পরিয়ে যাব। নাও ভাই, এই আংটিটা রূপার হাতে পরিয়ে দাও। তাহলে আগামী মাসেই বিয়ে। আপনারা যদি অনুষ্ঠান করতে চান তাহলে বিয়ের পরেই করা যাবে। আসি তাহলে। বাবা, এই বিয়ে আমি কিছুতেই মেনে নিতে পারবো না। কেন রে মা, তুই কি একমাস সিদ্ধান্ত বুঝতে পারিস না? মরার আগে তোর সূর্য কেমন দেখ, পুরো তোর হাতে আংটি পরিয়ে গেছে। তুই আমাদের কথা চিন্তা করে এগুলো করিস না। ঠিক আছে, তোমাদের যা খুশি তাই করো। রূপা, ভাইজান, আপনার কাছে একজন লোক আছে। কে? নাম তো জানি না। রাজার দিকে। আরে তুই, আরে কেমন আছিস তুই? ভালো। বস বস। এসছিস কবে তুই দেশে? গত পরশু দিন। তুই আমার বাসা চিনলি, কোনো কিছু সমস্যা নেই? আর না না না, এটা তো পরে হবে। বাসা কি হয়েছে সব পরে হবে। যে জন্য আসছে সেই কথা শোন। হ্যাঁ বল, সেটাই তো শুনতে যাচ্ছি। আগামী শুক্রবার আমার বহু শ্বশুর তোর ভাবিকে আমার হাতে অনুষ্ঠানের মাধ্যমে তুলে দিচ্ছে। দোস্ত, বিয়ের জীবনটা শুরুই করে দিল। কি জানি ইম্পর্টেন্ট কথা বলবে? তোমার সাথে আমার সম্পর্ক কতদিনের? অনেক দিনের। আমার কাছে মনে হচ্ছে এখন আমার আসলে তোমাকে একটা কথা বলা প্রয়োজন। বলো। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। বিয়ে আমাকে? ও গড, তোমাকে আমার আগে ক্লিয়ার করা উচিত ছিল। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, ওকে? ফাইন, আমি তোমার বেস্ট ফ্রেন্ড ছিলাম, এখন অন্য কিছু তো হতেই পারি। শোনো, আমি তোমাকে কখনো ওই চোখে দেখিনি। সেটাই বলে একজন ভালো ফ্রেন্ড যে ভালো হাজবেন্ড হতে পারবে না তা তো না। বন্ধু আর হাজবেন্ড অনেক পার্থক্য। আমি কি তোমার যোগ্য না? অবশ্যই তুমি যোগ্য। চল, সমস্যা কোথায়?
আসলে আমি একজনের বাঘ দত্তা, সে শীঘ্রই দেশে আসবে। আমার বিয়ে আগে থেকে ঠিক করা। তুমি তো আমাকে এর আগে বলনি সেটা। বলার প্রয়োজন পড়েনি, তুমি আমাকে জিজ্ঞেসও করনি। তাহলে তোমার কাছে আমার অবস্থানটা কি? অবশ্যই আছে, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, সবসময় থাকবে। কি রে, কি ভাবছিস? না কিছু না, ইয়ে আমি চেষ্টা করবো তোর অনুষ্ঠানে আসতে। চেষ্টা করবো নি, আলবাত তোর সাথে থাকতে হবে, এটাই আমার শেষ কথা। আচ্ছা সেটা দেখা যাবে। ইয়ে তুই খাওয়া দাওয়া করে যাবি? না 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 না, খাওয়া দাওয়া করার একদম সময় নেই, আমার অনেক কাজ আছে। আরেকবার তোর ভাবিকে নিয়ে এসে বেরিয়ে যাবো, খেয়ে যাবো, ঠিক আছে না? তবে হ্যাঁ, আমার অনুষ্ঠানে তোকে থাকতে হবে, এটা কিন্তু আমার শেষ কথা। ওকে দোস্ত, ভালো থাকিস। তোমাকে আমার বাসা নিয়ে আসছি, তোমার সাথে আমার জরুরি কথা আছে, ওর জন্য বাইরে দাঁড়িয়ে থাকো না। মানে আজকে আমার আসেন না নেই, বাইরে দাঁড়িয়ে থাকো না, পিস থেকে ঢুকে দেখে তার টুকটা আগে ঢুকে চলো, তারপরে রাখো। কি এমন জরুরি কথা যে তুমি আমার কাছে বাসায় নিয়ে আসলে, রাস্তাতে হঠাৎ করে পড়ে? তুমি বুঝতে পারছো না আমি কেন তোমাকে নিয়ে আসছি, আমি রাস্তা দিকে কেন ঘুরে নিয়ে আসছি, এটা তুমি একবার বুঝতে পারছো না? আগে ভিতরে চলো। আরে বাবা বসো না। কিন্তু বসো, আমি এক মিনিটের মধ্যে বিরতি যাচ্ছি। কিছু না, আমি শুনলাম। আচ্ছা সালাম, তোমার জীবনটা কি এভাবেই পার করে দেবে? সালাম, জীবন এভাবে শেষ হয়ে যায় না। তোমার জীবনটা এখন শুরু হয়নি, তাহলে কেন তুমি এত চিন্তা করছো? মানুষের জীবনে কত যুদ্ধ হয়, কত সংগ্রাম হয়, কত কষ্ট করে মানুষ তার জীবনকে নতুন করে চালানোর চেষ্টা করে। তোমার পিছনে যা হয়ে গেছে তুমি সব ভুলে যাও, তোমাদের জীবনটা নতুন করে সাজানোর চেষ্টা করো। আমি চাই তোমাকে সুখী দেখতে। প্লিজ সেলিম, তুমি তোমার জীবনটা নষ্ট করে দিও না, আবার নতুন করে বাঁচার চেষ্টা করো। আমি চাই না তোমার জীবনটা এভাবে নষ্ট হয়ে যায়, তুমি নতুন করে আবার জীবন শুরু করো। তাই জীবনটা অনেক সুন্দর, তুমি দেখো তোমার অনেক ভালো লাগবে। তুমি গেছো
আমার বোনকে বাঁচা, যত টাকা লাগে আমি খরচ করবো। কিন্তু না হলে চেষ্টা করবো। আরে বছর তুই একটু তাড়াতাড়ি হসপিটালে চলে আসুন। ইকবাল নামে বলো। হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি, বাট ওগুলো পরে শুনিস, তুই এখন তাড়াতাড়ি চলে আয়। দেরি করছি। যদি আমার পাশে থাকতে তাহলে আমার কোনো কষ্ট হতো না। কষ্ট হচ্ছে তাই না? কষ্ট হচ্ছে না। আপনি আসলে কিচ্ছু বলবো না, আপনার সাথে সব কিছু ব্যবস্থা করবো। আর সাথে সন্ধ্যা দেওয়ার বিষয়টা তার জন্য বলছিলাম সে বিষয়ে আপনার ব্যাপারে রাখবো, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। চলুন তাকে গাড়িতে ভালো পেয়েছি। আমি জানি থেকে ডাক্তার সাহেব বলতে পারবেন। ডাক্তার সাহেব কি সে বলতো যে আমার বড় বড় সময় বলছেন সে শুনতে চাইবো, আমি তার একটু বাদ ধরতে চাই। বাংলাদেশে আমি তো একটু খবর বলছি কাগজ যাবো না। ডাক্তার সাহেব আমাকে শুধু কিভাবে বলবো না আসলে ডাক্তার সাহেব না ডাক্তার আপনার কোনো কথাই শুনবো না। বলুন সাহেব আমি আমার কথা দিন আপনি তোমার কথা অন্য জানতে না পারেন। ডাক্তার সাহেব আপনি তুমি কথা বলেন এই কথা কেউ জানতে পারবে না। তোমার একটু বিশ্বাস কেমন মজা দেখে আসো কিন্তু সাবধান এই কথাটা অন্য কিছু জানতে না পারে ডাক্তার সাহেব কেউ জানতে পারবে না। ঠিক আছে আজও যেমন ডাক্তার সাহেব
সেভেনকে তো বাঁচিয়েছিল। হ্যাঁ, সামনে যদি সেভেন ল্যাপটপ থেকে না দিত আমার কাছে বাঁচানো যেত না। আছে রেস্টুরেন্টে পড়ে আছে। Shine.